১৯৬৯ সালে প্রথমবারের মতো চাঁদে পা রাখে মানবজাতি। এরপর থেকেই চাঁদ কিংবা মঙ্গল গ্রহে স্থায়ী বসবাসের জন্য চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। আধুনিক যুগে নতুন নতুন সব প্রযুক্তি থাকার পরও এখনও মানুষের এই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তবে এবার ভারতের মহাকাশ সংস্থা ইসরো চালিয়েছে ভিন্ন রকম এক গবেষণা, যার মাধ্যমে ভবিষ্যতে সম্ভব হতে পারে মঙ্গল গ্রহে মানুষের বসবাস। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের প্রতিবেদনে। অনেকটা ডিমের মতো এই বস্তুটিকে প্রথম নজর দেখে অনেকেই জাপানের ক্যাপসুল হোটেল বা পড হাউস মনে করতে পারেন। তবে এটি কোনো সাধারণ হোটেল বা থাকার জায়গা নয়, এমনকি এটি পৃথিবীতে ব্যবহারের জন্যও তৈরি নয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি ভবিষ্যৎ মহাকাশ যাত্রার একটি বিশেষ অংশ। হ্যাবিটেট-1 বা দ্য হাব-1 হচ্ছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর প্রথম অ্যানালগ মিশন। অ্যানালগ মিশন হচ্ছে মহাকাশের কঠিন পরিস্থিতি অনুকরণ করে একই পরিস্থিতি পৃথিবীতে সৃষ্টি করে মহাকাশচারীদের প্রস্তুত করা। ভারতের লাদাখে উঁচু হিমালয় পর্বতে হ্যাবিটেট-1 অ্যানালগ মিশনটি চালানো হয়েছে। হ্যাবিটেট-1 মিশনের সাথে যুক্ত এক মহাকাশ স্থপতি জানিয়েছেন, ইসরোর এই মিশনটি মহাকাশে নভোচারী ও মহাকাশযানের সরঞ্জামে কি কি সমস্যা হতে পারে তা শনাক্ত ও সমাধান করতে সহায়তা করবে। মঙ্গল গ্রহ কিংবা চাঁদকে অনুকরণ করার জন্য লাদাখকে নির্বাচিত করা হয় লাদাখের ভৌগোলিক অবস্থানের জন্য। ভারত ও চীন সীমান্তে অবস্থিত এই হিমালয় অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুট উপরে। এছাড়া এই অঞ্চলের ভয়াবহ আবহাওয়া ও বাতাস এটিকে বসবাসের অনুপযোগী করে তোলে। তবে অবাক করার বিষয় হচ্ছে, মঙ্গল গ্রহের আবহাওয়ার সামনে হিমালয়ের এই অঞ্চলের আবহাওয়া কিছুই নয়। কেননা মঙ্গল গ্রহে তাপমাত্রা -153 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, যেখানে লাদাখের তাপমাত্রা সর্বনিম্ন -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে থাকে। তবুও মানুষের ধৈর্য পরীক্ষা করার জন্য হিমালয়ের উঁচু এই পাহাড়ে একা থাকাই যথেষ্ট। চাঁদ বা মঙ্গল গ্রহে বসবাসের জন্য জায়গা খুবই সীমিত থাকবে। তাই তো এসব বিষয় মাথায় রেখেই হ্যাবিটেট-1 তৈরি করা। হ্যাবিটেট-1 স্পেস গ্রেড ট্যাফলন দিয়ে তৈরি, যেখানে মহাকাশের ভয়াবহ তাপমাত্রা ও রেডিয়েশন সহ্য করার জন্য এটির মধ্যে বিশেষ ফোমের ব্যবহারও করা হয়েছে। মহাকাশে থাকা, খাওয়া ও ঘুমানোর জন্য এটিতে একটি বেডরুমও রয়েছে। এছাড়া বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস এবং জরুরি কিট রাখার জন্য স্টোরেজ স্পেসও আছে। রান্নার জায়গাসহ এটিতে আছে বিশেষ একটি টয়লেটও। মূলত ছোট এই স্থানে 3 সপ্তাহ অবস্থান করে ভারতীয় নভোচারীরা মঙ্গল কিংবা চাঁদে থাকার প্রস্তুতি নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, চাঁদ কিংবা মঙ্গলে থাকার প্রস্তুতি দেয়ায় ব্যস্ত ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো কি তাহলে খুব শীঘ্রই মহাকাশের অসীমে নিজেদের নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে? বর্তমানের এই প্রস্তুতি ইসরোর আগামী গাগানিয়ান মিশনের জন্য, যেখানে ভারতের লক্ষ্য আগামী বছর 3 দিনের জন্য পৃথিবী থেকে 400 কিলোমিটার উচ্চতায় 3 নভোচারীকে পাঠানো। এছাড়া 2035 সালের মধ্যে নিজেদের স্পেস স্টেশন ও 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাও আছে ভারতের। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।